এবারে ইংল্যান্ড থেকে মাত্র 20 দিনের ছুটি নিয়ে দেশে ফিরেছিলাম। আর এই 20টা দিন দেখতে দেখতে কোথা দিয়ে যে কেটে গেল সত্যি টেরও পেলাম না। অথচ এই 20টা দিনের জন্য সেই কবে থেকে আমি এবং আমার বাড়ির লোকজন অপেক্ষা করেছি। তো যাই হোক, এদিকে আবার আমার বাবা মা গিয়েছিল বেনারসে ঘুরতে। তো সেখান থেকে আমাদের জন্য বেনারসি কিনে এনেছিল। লাল রঙের যেটা দেখলেন ওটা হচ্ছে বেনারসি ওড়না, ওটা আমার মেয়ের জন্য, আর ব্যাগটাও মেয়ের। আর এইদিকে এই যে দুটো বেনারসি দেখছেন, এর মধ্যে একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার ভাইয়ের বউ সম্মতির। দুটোর কালারও একদমই কাছাকাছি আর ডিজাইনটা তো একেবারেই এক। আমার বরাবরই একটুখানি নীল রঙের বেনারসির খুব শখ ছিল, তো তাই ওই যে নীলচে কালারটা ওটা হচ্ছে আমার। আর এই সেম কালারের অনেকগুলোই শাড়ি সম্মতির আছে, তো তাই ও নিয়েছে এই সবুজ সবুজ কালারটা। যদিও দুটো কালার দেখুন না একেবারেই ধরতে গেলে এক, আর দুটোই ভীষণ সুন্দর দেখতে। এগুলো বেশ অনেক মাস আগেই আমার বাবা মা যখন বেনারসে গিয়েছিল তখন কিনে এনেছিল, তো যে কারণে ফলস পিকো সবকিছু বসানোই আছে। শুধুমাত্র আমি ছিলাম না বলে তাই ব্লাউজটা করানো হয়নি, তবে ব্লাউজটা পরে কখনো করে নেব। আজকে সকালবেলা আমি এদিক ওদিকের গোছগাছের কাজকর্মে ব্যস্ত ছিলাম, হঠাৎ করে দেখি টুকু ঘরেতে নেই। তো এদিক ওদিক খোঁজাখুঁজি করতে আমাদের পাড়ার এক দাদা বললেন যে ও টোটোর মধ্যে বসে টোটো চালাচ্ছে। কি অবস্থা দেখুন, আবার যার টোটো তাকে আবার বলছে চাবি দে, মানে ও চাবি নিয়ে টোটোটাকে চালাবে। আসলে এসব জিনিস ও আগে কখনো দেখেনি, তো তাই প্রথম যেদিনে ওকে আমি টোটোতে তুলেছিলাম ভয় পেয়েছিল, তবে এখন মজা পেয়ে গেছে। আজকে আবার বাবা বাজার থেকে দারুণ একটা জিনিস নিয়ে এসেছে, লোটে মাছ। এই মাছটা আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে, তবে ইংল্যান্ডে সেইভাবে পাই না, জানি না পাওয়া যায় কিনা। তাই বাবাকে বলে রেখেছিলাম যে ওই জ্যান্ত রুই বা কাতলার পাশাপাশি যদি কখনো লোটে মাছ পাও অবশ্যই নিয়ে আসবে। তো বাবা আজকে নিয়ে এসেছিল, তাই এটাকেই একটু রান্না করছি। প্রথমে একদম হালকা তেলে মাছটাকে ভেজে নিয়েছিলাম, ওই অনেকটা জল ছাড়ে না, জলটা ঝরিয়ে তারপরে ওই কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আদা রসুন টমেটো সব ভালো করে ভেজে মাছটাকে ঝুড়ো ঝুড়ো করে রান্না করেছিলাম, আর কাঁটাগুলো রেখে দিয়েছিলাম আলাদা করে। আজকে আবার মাও অনেক রকমের রান্না বান্না করেছে, যেরকম আলু ভাজা, থোড় ভাজা, এটা হচ্ছে ওই লোটে মাছটা, পাশে ছিল পমফ্রেট মাছ, সাথে ডাল। সম্মতি আবার খুব সুন্দর একখানা শাক চচ্চড়ি রান্না করেছিল মাছের তেল দিয়ে, ওটাও খেতে হয়েছিল খুব ভালো। বাবা আজকে আবার দুপুরবেলাতে আমার মামাতো ভাই ওর বউকে নিয়ে চলে এসেছিল, সবাই মিলে একটুখানি ভালো করে টাইম কাটাবো বলে। একে তো এত কিছু ভাতের সাথে খেয়েছিলাম, তারপরে আবার সম্মতি চায়ের সাথেও কত কিছু এনে হাজির করেছে। আমরা তো আবার মামাতো ভাইয়ের বিয়ের সময়তে দেশে ছিলাম না, ইংল্যান্ডে ছিলাম, তো সেই কারণে এখন মামাতো ভাইয়ের বিয়ের ভিডিওটা চা খেতে খেতে দেখে নিলাম। আর এরপর এটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ের ভিডিও। অ্যাকচুয়ালি বিয়ের সময়তে আমরা ছিলাম ঠিক কথাই, তবে যতদিনে ভিডিওটা এসেছিল ততদিনে আমরা আবার ইংল্যান্ডে চলে এসেছি, তো যে কারণে এই ভিডিওটাও বা কোনো ছবিও আমাদের দেখা হয়ে ওঠেনি। এখন তাই সবাই মিলে বসে বসে ওই চা খেতে খেতে এই সব ভিডিওগুলো দেখছি। এখনকার দিনের ভিডিও কোয়ালিটি বলুন বা সাজানো বলুন বিয়েতে আর কি, সবকিছুই যেন কি অপূর্ব সুন্দর, আর আমাদের সময় কি যেন বিচ্ছিরি টাইপের ছিল। এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিও বা ছবিগুলো দেখলে মনে হয় যেন আরেকবার বিয়ে করতে বসি। তো যাই হোক, এদিকে আবার আমার বাড়ির লোকজন একদম দায়িত্ব নিয়েই নিয়েছে যে আমার পেট খারাপ করিয়েই ছাড়বে। আজকে সন্ধ্যেবেলা চায়ের সাথে তো এক পর্ব হলো, তারপর আবার মুড়ির সাথে খাওয়ার জন্য আমার ভাই আবার বাইরে থেকে কত কিছু কিনে এনেছে। আর আমরা যেহেতু এইসব জিনিস বহু বছর খেতে পাইনি, তো তাই জন্য লোভে পড়ে আমরাও খেয়ে যাচ্ছি। কি সময় দেখ ভিডিওটা কোন সময় নিলাম দেখলি।
আমাদের পরিবারের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক এতটাই নিবিড়, এতটাই মজবুত যে আমরা পিস্তত মামাতো ভাই বোনেরা যখন একত্রিত হই তখন গল্প, আড্ডা, হাসি মজার মধ্যে দিয়ে সময় যে কোথা দিয়ে বয়ে চলে যায় টেরও পাই না। ইংল্যান্ডে এই জিনিসগুলোকেই আমি ভীষণভাবে মিস করি। এই যেরকম আজকে এদের সাথে এত হাসি মজা করছি, সামনের সপ্তাহেই আজকের দিনটার কথা মনে পড়ে ভীষণ মনে কষ্ট লাগবে। এই আমরা সবাই খেয়েছি, খা। এদিকে আবার আমার ভাইকে একখানা মাশমেলো দিয়েছি, ইংল্যান্ড থেকেই এটা এনেছিলাম। তো এখানে তো মাশমেলো মানে প্রত্যেকটা মেলাতে বা যে কোনো অনুষ্ঠানে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেতে ভীষণ পছন্দ করে। যদিও এই জিনিসটা আমাদের একদমই কোনোদিনই মানে ভালো লাগেনি, কারণ অতিরিক্ত মিষ্টি আর কিরকম যেন একটা মানে বাচ্চারা খুব পছন্দ করে, আমার ছেলে মেয়ে তো ভীষণ ভালোবাসে, তবে আমাদের খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, আমরা প্রত্যেকেই মাশমেলো একটুখানি গরম করে নিয়েছিলাম, কারণ ও একটু পুড়িয়ে নিলে মাশমেলোগুলো বেশ নরম হয়ে যায়। তো ভাল্টুকেও একটা ওইভাবেই দিয়েছিলাম, কিন্তু ওর মুখের ছিরি দেখুন না। এই এসি চালিয়ে দিয়েছে, এসি চালিয়ে দিয়েছে। আমি খেয়ে প্রথমে বুঝতে পারছি না এটা কি বলবো। কি করছে? এই চশমাটা দাও, মামুর চশমাটা দাও। না, চশমাটা পরে পড়বে। দাদা 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 করে নি, আমি এখানে করে থাকবো না। ওটা আসবে না তো পিছনে। এখন তো কাজের সূত্রে অনেক কাউকেই বাধ্য হয়ে বিদেশে থাকতেই হয়, তবু যারা বিদেশে থাকে প্রত্যেকেই চেষ্টা করে যে বছরে অন্তত একবার যদি দেশে ফেরা যায় বা বাড়ির লোকজনের সাথে একটুখানি টাইম কাটানো যায়। আমাদের ক্ষেত্রেও সেটা অবশ্যই একটা কারণ এখানে আসার, আর তার থেকেও বড় কারণ হলো টুকুটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর বাড়ির লোকজনের সাথে বা দেশেতে ওর ছোটবেলায় কোনো স্মৃতি থাকবে না সেটা ঠিক জিনিস নয়। টুকুর এখানকার পরিবেশে মানিয়ে নিতে ভীষণই কষ্ট হয়েছে, কারণ দুটো জায়গার আবহাওয়া বা সবকিছুই তো আলাদা, তো ওর অনেকটাই সমস্যা হয়েছে। তবে এই যে বাড়ির লোকজনগুলোকে পাচ্ছে বা বাড়ির লোকের এত আদর বা কুহুরও বন্ধু বান্ধব এবং বাড়ির লোকজনের সাথে কাটানো মুহূর্তগুলো, এগুলোই সব স্মৃতি হয়ে থাকবে। তো যাই হোক, এদিকে আবার দেখুন না, রাতের বেলাতে ডিবাপির বিরিয়ানি চলে এসেছে। অ্যাকচুয়ালি ভাল্টুর এক বন্ধু আজকে কোনো একটা কারণে মানে নিজের কাজের জন্যই আর কি ব্যারাকপুরের দিকে গিয়েছিল, তো ওকেই বলে দিয়েছিল বিরিয়ানি নিয়ে আসতে। তো চলে এসেছে আমাদের বিরিয়ানি, আর এদের বিরিয়ানির কোয়ান্টিটি দেখছি অনেক বেশি, আর স্বাদও যথেষ্ট ভালো। আমাদের সকলের জন্য মাটন বিরিয়ানি আনা হয়েছিল, আর আমার বাবা মা যেহেতু মাটন খায় না, তো তাই ওদের জন্য আনা হয়েছিল চিকেন। তো বাবা বলল চিকেনটা একটুখানি যেন ছিবড়ে টাইপের ছিল। অ্যাকচুয়ালি চিকেনের যে পিসটা দিয়েছিল সেটা ছিল বিশাল বড়, তো সেই কারণেই হয়তো হবে চিকেনের পিসটা হয়তো খুব ভালোভাবে সেদ্ধ হয়নি, তো যে কারণে একটুখানি ভেতরটা ছিবড়ে ভাব ছিল। তবে যে মাটনটা ছিল সেটা ছিল দারুণ সুন্দর, মাটনের পিসগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, তবুও কিন্তু ভালো সেদ্ধ হয়েছিল। আর এদের বিরিয়ানির পরিমাণ এতটাই বেশি দেখছি এক একটা প্যাকেটে, যে আমাদের দুজনের তো খুব ভালোভাবে একটা প্যাকেট থেকেই হয়ে যাবে, মানে একটা গোটা প্যাকেট খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আবার একখানা স্পেশাল এনেছিল, তাতে দেখুন না এই পাশাপাশি দুখানা প্লেটে দিয়েছে, আবার দেখুন কৌটোর মধ্যে খানিকটা রয়ে গেছে, মানে ওখান থেকেও বোধহয় আরেকজনের হয়ে যাবে। আর বিরিয়ানির স্বাদ সত্যিই ভালো ছিল। অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গাতে বিরিয়ানি এত ভালো হয় না খেতে, যেই কারণে আমরা ইংল্যান্ডের রেস্টুরেন্টে গেলে যাই খাবার দাবার অর্ডার করি না কেন বিরিয়ানি কখনো খাই না। এদের আবার দেখছি বিরিয়ানির সাথে এই একখানা চাটনিও দিয়েছিল। সাধারণত বিরিয়ানিতে রায়তাই দেয়, তবে এই চাটনিটা কিন্তু আমার বেশ ভালো লাগলো খেতে। হ্যাঁ, ওকে নিয়েই যা। টাটা। দেশেতে আরো একটা সুন্দর দিন কিরকম দেখুন চোখের নিমেষে চলে গেল। তো যাই হোক, এদিকে আবার রাত অনেকটাই হয়েছে, তাই আমার মামাতো ভাই আর ভাইয়ের বউ বেরিয়ে পড়লো বাড়ি ফেরার জন্য, কারণ খানিকটা রাস্তা যেতে হবে। যদিও খুব বেশি দূর নয় আমার মামার বাড়ি, ওই বাইকে করে হয়তো 15 থেকে 20 মিনিটের মতন টাইম লাগবে। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, নমস্কার।